আচ্ছা দেখো, আগের দিন আমরা গ্রুপ থিওরি যে করিয়েছি সেই গ্রুপ থিওরিতে আমরা আলোচনা করেছি পারমুটেশন গ্রুপ, সিমেট্রিক গ্রুপ, পারমুটেশন, হ্যাঁ এইসব নিয়ে আলোচনা করেছি। ইভেন পারমুটেশন, অড পারমুটেশন, ট্রান্সপোজিশন, সাইকেল, প্রায় সমস্ত জিনিস নিয়েই আমরা আলোচনা করেছি। তো সেখানে আমাদের আরও কিছু কিছু জিনিস বাকি আছে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করলে আমাদের টপিক মানে এই পারমুটেশন গ্রুপ বা সিমেট্রিক গ্রুপটা কমপ্লিট হয়ে যাবে। কিছুটা বিষয় আমাদের বাকি আছে, সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে অর্ডার অফ এ পারমুটেশন। অর্ডার অফ এ পারমুটেশন, অর্ডার অফ এ পারমুটেশনটা কি? এর অনেকগুলো অর্ডার অফ এ পারমুটেশন বের করার অনেকগুলো প্রসেস আছে। হ্যাঁ, তো আমরা একে একে সবগুলোই আলোচনা করব। তো অর্ডার অফ এ পারমুটেশনটা কি? অর্ডার অফ এ পারমুটেশন হচ্ছে এফ একটা পারমুটেশন, লেট এফ বি এ পারমুটেশন, এফ বি এ পারমুটেশন অন এ সেট এস, যেখানে এস সেটটা অবশ্যই ফাইনাইট সেট, এস সেটটা অবশ্যই ফাইনাইট। ঠিক আছে, লেখাটা একটু হয়ে গেল, এস সেট অবশ্যই ফাইনাইট। এফ একটা পারমুটেশন, এস টু এসে হয় পারমুটেশন আমরা জানি, সেম সেটের মধ্যে এসটা অবশ্যই ফাইনাইট হতে হবে। এবার অর্ডার অফ এফ, অর্ডার অফ এফ ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার। অর্ডার অফ এফ ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার n, ছোট হাতের n, such that f to the power n equals to i, আইডেন্টিটি পারমুটেশন। f এর পাওয়ার যদি আমরা n করি সেখানে i আসবে, যেখানে f to the power n সমান কি বলতো, f ইন্টু ডট 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 f, এইটা। এবার মাল্টিপ্লিকেশনও বলতে পারো, কম্পোজিশনও বলতে পারো, মানে n খানা f এর মাল্টিপ্লিকেশনও বলতে পারো বা কম্পোজিশনও বলতে পারো। আমরা পারমুটেশনের ক্ষেত্রে কি বলেছি, মাল্টিপ্লিকেশনকে কম্পোজিশন বলবো বা কম্পোজিশনকে আমরা মাল্টিপ্লিকেশন বলবো। তার মানে আমাদেরকে কোনো একটা যদি পারমুটেশনের অর্ডার বের করতে বলে তাহলে আমরা অ্যাকচুয়ালি করবোটা কি, আমরা এফ এর পাওয়ার করতে করতে চলে যাব। এফ দেওয়া আছে, আমরা এফ স্কোয়ার বের করব, এফ কিউব বের করব, এফ ফোর বের করব, এফ ফাইভ, এইভাবে আমরা বের করতে চলে যাব। বের করতে যেখানে যত নম্বর পাওয়ারে গিয়ে আইডেন্টিটি আসবে, হয়তো দেখা যাচ্ছে এফ টু দি পাওয়ার ফোরে গিয়ে আই চলে আসলো, তাহলে এফ টু দি পাওয়ার ফোর হচ্ছে তার অর্ডার। এবার তুমি হয়তো বলতে পারো এফ টু দি পাওয়ার ফোরে আইডেন্টিটি আসছে, এফ টু দি পাওয়ার এইটেও তো আইডেন্টিটি আসবে, এফ টু দি পাওয়ার টুয়েলভেও তো আইডেন্টিটি আসবে। সেই জন্য আমরা কি বলেছি, লিস্ট পজিটিভ ইন্টিজার। লিস্ট যেমন আমরা অর্ডার অফ এন এলিমেন্ট, গ্রুপের অর্ডার, গ্রুপের এলিমেন্টের অর্ডারে কি করতাম, যেটা লিস্ট নিতাম, যেটা লিস্ট নিয়েছি নিয়ে কাজ করেছি, এখানেও ঠিক তাই। অর্ডার অফ লিস্ট আমরা কি নেব, এখানে এফ টু দি পাওয়ার ফোর করে আমার যদি আইডেন্টিটি আসে, এফ টু দি পাওয়ার এইট করে যদি আইডেন্টিটি আসে, আমরা কোনটা নেব, এফ টু দি পাওয়ার টুয়েলভ করে আইডেন্টিটি আসে, ওর মধ্যে লিস্ট কে ফোর, তাহলে অর্ডার হবে ফোর। এইভাবে আমরা, আমাকে যদি কোনো পারমুটেশনের অর্ডার বের করতে বলে আমরা কি করব, পাওয়ার করতে করতে চলে যাব। ঠিক আছে, যে যখন আমার আইডেন্টিটি আসবে তখন আমরা বলবো সেটাই হচ্ছে ওই পারমুটেশনের অর্ডার। এবার এটা ছাড়াও কি অন্য উপায় আছে, আমরা এর পরে আসছি অন্য উপায়, আগে এটা আলোচনা করে নিই, তারপরে অন্য উপায় আসছে। একটা অঙ্ক করি, অঙ্ক দিয়েই আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, বলছে ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন, বলছে ফাইন্ড দ্য অর্ডার of the permutation, find the order of the permutation। বলে তোমার দেওয়া আছে f equals to 1 2 3 4 5 6, আর এখানে দেওয়া আছে 4 6 3 5 1 2, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা পারমুটেশনের অর্ডার বের করব। তাহলে প্রথমেই আমরা কি বের করব, আমরা এফ স্কোয়ার বের করব। এফ স্কোয়ার সমান কত, এফ ইন্টু এফ সমান আমরা কীভাবে লিখবো মনে আছে, গুণ, আমরা যেভাবে গুণ শিখেছি বা কম্পোজিশন শিখেছি, 1 2 3 4 5 6 দিয়ে কী করবো, এফ অফ এফ ওয়ান, এফ অফ এফ টু, এফ অফ এফ থ্রি, এফ অফ এফ ফোর, এফ অফ এফ ফাইভ, এফ অফ F6।
ঠিক আছে, ইকুয়ালস টু তাহলে কি আসবে 1 2 3 4 5 6। এবার আমরা আগেই শিখে গেছি, তার জন্য আমরা কি করব, আমরা একবারেই লিখে দেব f1 কত 4, f1 কত 4, তাহলে এটা হয়ে যাবে f4 এর ভ্যালু কত 5, তাহলে এটা 5। ঠিক আছে, আমরা শিখেছি পারমুটেশনের এই গুণ, সুতরাং আর আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না। f2 6, এখানে f2 6, তার মানে f6 কত 2। আচ্ছা f3 3, তার মানে আবার f3 হয়েছে। f4 কত 5 আর f5 কত 1। আচ্ছা f5 1, f1 4, f6 2, f2 6, এটা বেরিয়ে গেল আমাদের f স্কোয়ার, এটা আমাদের বেরোলো f স্কোয়ার। এবার আমরা বের করবো f কিউবকে তোমরা কি লিখতে পারো, f কিউবকে আমরা f ইন্টু এফ স্কোয়ার, বা এটাকে তুমি f ইন্টু এফ স্কোয়ার লিখতে পারো, তোমার যদি মনে হয় তুমি এফ স্কোয়ার ইন্টু এফ, যেটা খুশি সেটা লিখতে পারো, এফ ইন্টু এফ স্কোয়ারও লিখতে পারো বা এফ স্কোয়ার ইন্টু এফ। আমরা এফ ইন্টু এফ স্কোয়ারটাই করছি, ইকুয়ালস টু কী হবে 1 2 3 4 5 6, এটা হবে। দিয়ে কী হবে এফ অফ এফ স্কোয়ার অফ 1, যেটা পরে থাকে সেটাই তো ভেতরে থাকে, এফ অফ এফ স্কোয়ার অফ 2, এফ অফ এ স্কোয়ার অফ 3, এফ অফ এফ স্কোয়ার অফ 4, এফ অফ এফ স্কোয়ার অফ 5, এফ অফ এফ স্কোয়ার অফ 6 হয়েছে, ইকুয়ালস টু কত আসলো 1 2 3 4 5 6 আসলো। আচ্ছা এফ স্কোয়ার 1 5, এফ স্কোয়ার 1 5 আর এফ 5 কত 1, তাহলে এখানে আসলো 1। আচ্ছা এফ স্কোয়ার 2 2 আর এফ 2 কত 6, তাহলে 6। আচ্ছা এফ স্কোয়ার 3 3 আর এফ 3 কত 3, এফ স্কোয়ার 4 1 আর এফ 1 কত 4, এফ স্কোয়ার 5 4 আর এফ 4 কত 5 হয়েছে। এফ 6 কত 6, এই এফ স্কোয়ার 6 আর এফ 6 হচ্ছে 2, তাহলে এটা আসলে আমাদের এফ কিউব। এবার আমরা বের করবো কি f4 আমরা f ইন্টু এফ কিউব লিখছি, কারণ এইভাবেই যাচ্ছি, তুমি এফ কিউব ইন্টু এফও লিখতে পারো। ঠিক আছে, লেখো আবার 1 2 3 4 5 6 লিখলাম। দেখি হবে এফ অফ এফ কিউব 1, এফ অফ এফ কিউব 2, এফ অফ এফ কিউব 3, এফ অফ এফ কিউব 4, এফ অফ এফ কিউব 5, এফ অফ এফ কিউব 6, এই হলো হয়েছে। আচ্ছা ইকুয়ালস টু 1 2 3 4 5 6, এটা হলো। আচ্ছা এফ কিউব 1 1 এফ 1 4, আচ্ছা এফ কিউব 2 6, এফ 6 2, এফ কিউব 3 3, এফ 3 3 হয়েছে। আচ্ছা তারপরে নেক্সট এফ কিউব 4 4 এফ 4 5, এফ কিউব 5 কত, এফ কিউব 5 হচ্ছে এই এফ কিউব 5 5 আর এফ 5 1, এফ কিউব 6 হচ্ছে 2 আর এফ 2 হচ্ছে 6। দেখো এবার হয়তো ভাবছো স্যার আমরা কতক্ষণ গুণটা করে যাব, যতক্ষণ অবধি আমাদের এইটা না আসবে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, এইটা যদি আমাদের চলে আসে ব্যাস, এটাই তো আইডেন্টিটি পারমুটেশন। যতক্ষণ অবধি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 না আসছে, ততক্ষণ অবধি আমাদেরকে গুণ চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের f4 অবধি আসলো, তার মানে অর্ডার 4 নয়, 4 নয়। তাহলে আমরা কি করব, 4 যদি না হয়, এবার আমরা যাব f5 এ যাব। বের করো f5 সমান কি হবে, f ইন্টু f4 সমান কি 1 2 3 4 5 6। ঠিক আছে, কি হবে f অফ f4 1, f অফ f4 2, f অফ f4 3, f অফ f4 4, f অফ f4 5, f অফ f4 6। ঠিক আছে, আচ্ছা ইকুয়ালস টু 1 2 2 3 4 5 6 লিখলাম। আচ্ছা
F4 1 4 আর F4 5, আচ্ছা F4 2 আর F2 6, আচ্ছা F4 3 আর F3 3, আচ্ছা F4 তারপরে F কিউব 4, এই এটা হচ্ছে 5, F5 1, আচ্ছা F কিউব 5, এই F4 5 1, F4 5 1, এই যে F4 5 1 আর F1 4, আচ্ছা F4 6 আর F6 2। তাহলে আইডেন্টিটি আসলো না এখানেও, তাহলে আমাদেরকে কি করতে হবে, F6 বের করতে হবে। F6 সমান F ইন্টু F5, ঠিক আছে, এটা মুছে দিলাম। এটা মুছে দিলাম আমরা। ঠিক আছে, এইবার তাহলে কি বের করব, 1 2 3 4 5 6, F of F5 1, F of F5 2, F of F5 3, F of F5 4, F of F5 5, F of F6 6, F5 6 হলো, ইকুয়ালস টু 1 2 3 4 5 6 আসলো। আচ্ছা F5 1 5 আর F5 1, F5 2 6, F6 2, F5 3 3, F3 3, F5 4 1, F1 4, আচ্ছা F5 4 হলো না, F5 5 4, F4 5 হয়েছে, F6 6 2, F2 6। বাহ, আইডেন্টিটি চলে আসলো, আইডেন্টিটি আমাদের চলে আসলো। তাহলে কোথায় আইডেন্টিটি আসলো, F6 এ F6 আইডেন্টিটি আসলো। তাহলে কি লিখবে, হেন্স দ্য অর্ডার of F is 6, hence the order of F is 6, F এর অর্ডার হলো আমাদের 6। এইভাবে পাওয়ার করতে করতে যেখানে আমাদের আইডেন্টিটি আসবে সেটাই হবে তার অর্ডার। এবার F6 এ যেমন আইডেন্টিটি আসলো, F12এও আইডেন্টিটি আসবে, F18এও আইডেন্টিটি আসবে, কিন্তু তাদের মধ্যে লিস্ট কে, তাদের মধ্যে লিস্ট হচ্ছে 6। তাহলে এই যে পারমুটেশন F দেওয়া আছে, এই F পারমুটেশনটার অর্ডার হচ্ছে 6। এইভাবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এইভাবেই কি আমাদের অর্ডার বের করতে হবে? না, এর পরবর্তীতে আমরা একটা থিওরেম করব, যে থিওরেমের মাধ্যমে আমাদের উইদিন মিনিট, 1 মিনিটের মধ্যে আমাদের হয়তো পারমুটেশনের অর্ডার আমরা পেয়ে যাব। তাহলে এইবার তোমরা হয়তো বলতে পারো, তাহলে এর আমরা এত লেন্দি প্রসেস করলাম কেন? লেন্দি প্রসেস নয়, আমাদেরকে বিষয়টা তো শিখতে হবে। যে কোনো বিষয়তে স্কিপ করে গেলে হবে না, যে বিষয়টা আমরা এই প্রসেসটা জানি বলে এই প্রসেসটা আমরা শিখবো না, আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে পড়াশোনা করতে গেলে আমাদেরকে শিখতে হবে এই প্রসেসটা। তুমি যখন টিচার হবে, তুমি তো স্টুডেন্টদেরকে বলবে, স্টুডেন্টরা তো তোমার কাছে জানতে চাইতেই পারে, একটা ডেফিনিশন দিয়ে দিল, সেই ডেফিনিশনটাকে এক্সপ্লেনেশন তো তোমাকে করতেই হবে, সুতরাং আমাকে শিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা প্রসেস, যে প্রসেসে পারমুটেশন বের করা যায়, কোনো জিনিসকে স্কিপ করা যাবে না, আমাকে জানতে হবে বিষয়টা। ঠিক আছে, এটা একটা প্রসেস আমরা শিখলাম, আশা করি বুঝে গেছো। তাহলে আমাদের F পারমুটেশনটার অর্ডার কত আসলো? 6। তাহলে F যে পারমুটেশন পেলাম, F পারমুটেশনের অর্ডার আমাদের আসলো 6 হয়েছে। এটা মুছে দিলাম। এইবার নেক্সট আমরা একটা থিওরেম করব, যে থিওরেমের মাধ্যমে আমরা এই পারমুটেশনটা একদম খুব তাড়াতাড়ি বের করে ফেলবো, খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি বের করে ফেলবো। ঠিক আছে, আমি তো মুছে দিলাম সব আমার। তোমরা যদি নোট করে থাকো তাহলে যাই হোক, নোট করে থাকলে এর পরবর্তীতে কিছু রেজাল্ট আমি এই পারমুটেশনটার উপরেই কাজ করব, তোমরা মিলিয়ে দেখবে সেগুলো মিলছে কি। হ্যাঁ, তো প্রথম হচ্ছে থিওরেমটা আগে লিখি। থিওরেমটা আমরা লিখব। ঠিক আছে, the order of a permutation in a finite
set S is the LCM of disjoint cycles, is the LCM of the length of disjoint cycles, length of disjoint cycles. The order of a permutation on a finite set, S is the LCM of the length of its disjoint cycles, length of its disjoint cycles. এর ডিসজয়েন্ট সাইকেলগুলোর যে লেন্থ পাবো তার এলসিএমটাই হবে তার অর্ডার। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ডিসজয়েন্ট সাইকেলস কি? ডিসজয়েন্ট সাইকেলস যদি আমরা আগের দিন আলোচনা না করে থাকি, দেখো সাইকেল কি? সাইকেল হচ্ছে ওয়ান রো রিপ্রেজেন্টেশন, তাই না? এটা হচ্ছে পারমুটেশনটা হচ্ছে টু রো রিপ্রেজেন্টেশন, আর সাইকেলটা হচ্ছে ওয়ান রো রিপ্রেজেন্টেশন। মানে হয়তো 1 2 3 আসলো, 4 5 আসলো, এইটা আসলো, হ্যাঁ এই দুটোই ধরলাম, এই দুটোই 1 2 3 4 5, এটা একটা সাইকেল, এটা হচ্ছে 3 সাইকেল, তাই না? আর এটা হচ্ছে 2 সাইকেল, আর এটাকে কি বলা হয়? ট্রান্সপোজিশন। এটাকে কি বলা হয়? 2 সাইকেল অথবা ট্রান্সপোজিশন, ঠিক আছে? এটাকে বলা হয় 2 সাইকেল বা ট্রান্সপোজিশন, সব আমরা আলোচনা করেছি। 3টে এলিমেন্ট হলে 3 সাইকেল, 4টে এলিমেন্ট হলে 4 সাইকেল, 5টা এলিমেন্ট হলে 5 সাইকেল। এই দেখো, এই দুটো ট্রান্সপোজিশনকে আমরা দুটো সাইকেলকে আমরা ডিসজয়েন্ট সাইকেল কখন বলবো? এই দুটো সাইকেলকে আমরা ডিসজয়েন্ট সাইকেল তখনই বলবো যদি এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে। যেমন এটা কি 1 2 3 আর 4 5, দেখো এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এই দুটো হচ্ছে ডিসজয়েন্ট সাইকেল। এবার আমার যদি এরকম আসে 1 2 3 আবার 1 4, এটা যদি আসে 1 2 3 1 4, আমি করলাম কি 2 4 5, এটা করলাম, এগুলো কি ডিসজয়েন্ট সাইকেল? দেখো এগুলো একটাও ডিসজয়েন্ট নয়, ঠিক আছে? দেখো এইটার মধ্যে 2 কমন আছে, এটার মধ্যে 1 কমন আছে, বুঝতে পারছো? এগুলো ডিসজয়েন্ট সাইকেল নয়। এক কথায় সাইকেলগুলোর মধ্যে কোনো এলিমেন্ট যদি কমন না থাকে তাহলে সেটাকে বলা হয় ডিসজয়েন্ট সাইকেল, ঠিক আছে? এটাই হচ্ছে সব থেকে সিম্পল ডেফিনেশন ডিসজয়েন্ট সাইকেলের। আরও অনেক ডেফিনেশন আছে, সেগুলো তোমাদের কাছে হয়তো অসুবিধা হতে পারে, সেটা যখন হায়ার স্টাডিজ করবে তখন হয়তো কাজে লাগবে, কিন্তু এখন সেভাবে কাজে নাও লাগতে পারে, তাই সেগুলো আমি আর আলোচনা করছি না। তো ডিসজয়েন্ট সাইকেলের ডেফিনেশন হচ্ছে কি, দুটো সাইকেলের মধ্যে যদি কোনো এলিমেন্ট কমন না থাকে তাহলে সেটাকেই বলা হয় ডিসজয়েন্ট সাইকেল। তাহলে এইবার এই পারমুটেশনটার অর্ডার কিভাবে বের করবো এই থিওরেমের অনুযায়ী? এই থিওরেমটা বলছে যে এই পারমুটেশনটা, কোনো পারমুটেশনের অর্ডার হচ্ছে তার ডিসজয়েন্ট সাইকেলের, সেই পারমুটেশনের ডিসজয়েন্ট সাইকেলগুলোর যা লেন্থ হবে তার এলসিএম। তাহলে এই অঙ্কটা আমরা এই থিওরেমটা অ্যাপ্লাই করি, এই অঙ্কটার এই থিওরেমটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এফ ইকুয়ালস টু আমার যেটা দেওয়া আছে 1 2 3 4 5 6, আর এটা দেওয়া আছে 4 6 3 5 1 2, এটা দেওয়া আছে, ঠিক আছে? এইবার এটাকে আমরা প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা সাইকেলে নিয়ে যাব। সাইকেল রিপ্রেজেন্টেশন, 1 গেল 4-এ, 4 গেল 5-এ, 5 আসলো 1-এ, সাইকেল কমপ্লিট হয়ে গেল। তারপরে 2 গেল 6-এ, 6 আসলো 2-এ, 2 গেল 6-এ, 6 আসলো 2-এ, সাইকেল কমপ্লিট। আর কে 3-3-তে, এইভাবে 3-3 আমরা কি বলেছি? এটা আমরা লিখবো না, এটা আমাদের কি হবে? খাতায় থাকবে না, এটা আমাদের মাথায় থাকবে, যেটা আমি তোমাদের সংক্ষেপ বলেছিলাম, ঠিক আছে? এইবার লক্ষ্য করো, এই সাইকেলটার লেন্থ কত? এই সাইকেলটার লেন্থ হচ্ছে 3, আর এই সাইকেলটার লেন্থ কত? এই সাইকেলটার লেন্থ হচ্ছে 2, এই সাইকেলটার লেন্থ হচ্ছে 3, আর এই সাইকেলটার লেন্থ হচ্ছে 2। 3 আর 2 এর লসাগু কত? LCM of 3, 2 ইকুয়ালস টু LCM of 3, 2 ইকুয়ালস টু কত? 6। LCM of 3, 2 কত? 6। তাহলে এই পারমুটেশনটার অর্ডার কত? 6। এই পারমুটেশনটার অর্ডার কত? 6। এখানে লিখবে সিন্স F is the product of 2 cycles of length, আচ্ছা লিখেই দিচ্ছি তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে। কি লিখবে? এফটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলে দিয়ে লিখবে সিন্স F is the product of 2 cycles of length 3 and 2 respectively
অ্যান্ড LCM of 3 and 2 is 6, কমা দিয়ে লিখবে the order of f is 6, f এর অর্ডার হবে 6। f যেহেতু দুটো ডিসজয়েন্ট, আবার এখানে লক্ষ্য করো এই দুটো কি ডিসজয়েন্ট সাইকেল, LCM since L is the product of two disjoint cycles, লেখো L is the product of two disjoint cycles, এই জায়গাটায় তোমরা আরেকটা কথা লিখে নেবে ডিসজয়েন্ট সাইকেল, হ্যাঁ ডিসজয়েন্ট, টু ডিসজয়েন্ট সাইকেলস। দেখো এই দুটো তো ডিসজয়েন্ট, 1 4 5 আর 2 6, এদের মধ্যে তো কোনো এলিমেন্ট কমন নেই, তাহলে এই দুটো ডিসজয়েন্ট সাইকেল, তাহলে এফকে আমরা দুটো ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে সাজাতে পারলাম। এবার সেই ডিসজয়েন্ট সাইকেলগুলোর লেন্থ কত, এটার লেন্থ 3, এটার লেন্থ 2, 3 আর 2 লেন্থ পেলাম। এবার 3 আর 2 এর লসাগু কত, 6, 3 আর 2 এর লসাগু যখন আমি 6 পেয়ে গেলাম, তাহলে এই পারমুটেশনটার অর্ডার হচ্ছে 6। আমরা আগেও দেখেছি পারমুটেশনটার অর্ডার 6। এইবার তোমরা হয়তো ভাবতে পারো স্যার আমরা যদি এত সহজভাবে অর্ডার বের করতে পারি তাহলে অত জটিলভাবে কেন যাব? জটিলভাবে তোমার যাওয়ার দরকার নেই। এক্সামে তোমাকে যদি অর্ডার বের করতে বলে, তুমি তোমার যেটা কমফর্ট ফিল করবে, তুমি যদি মনে করো ওটা তোমার বেশি সহজ মনে হচ্ছে তুমি ওটা করতে পারো, তোমার যদি মনে হয় তোমার এটা বেশি সহজ মনে হচ্ছে তুমি এটা করতে পারো, যেটা তোমার বেশি সহজ মনে হবে তুমি সেটা করবে, ঠিক আছে? এটাই করতে হবে সেটারও কোনো যুক্তি নেই, ওটাই করতে হবে সেটার কোনো যুক্তি নেই, যেটা খুশি সেটা করতে পারো। কিন্তু আমার কাজ হচ্ছে তোমাদেরকে সবগুলো বলে দেওয়া, আমার কাজ হচ্ছে তোমাকে সমস্ত জিনিসগুলো সম্পর্কে পরিচিত করানো, ঠিক আছে? কারণ পরিচিত না করানোটা ভুল হবে। একটা পারমুটেশনের অর্ডার বের করার যতগুলো প্রসেস আছে আমাদেরকে সবগুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা হলো। এবার তোমার যেটা মনে হবে তুমি সেটা করবে, যেটা তোমার পক্ষে কমফর্ট ফিল করবে তুমি সে, হ্যাঁ এটা একটা প্রসেস হলো। আচ্ছা নেক্সট, এটার আরও একটা প্রসেস আছে, আমরা এইবার এই ডিসজয়েন্ট সাইকেলের যদি প্রোডাক্ট না হয়, কোনো একটা পারমুটেশন, এটা একটা থিওরেম শিখলাম, এটা দিয়ে আমাদের গেল। এবার সাইকেল রিপ্রেজেন্টেশন আমরা জানি, এরপরে আরও একটা থিওরেম হচ্ছে অর্ডার অফ আর সাইকেল ইজ আর, মানে কোনো সাইকেলের লেন্থ যত তার অর্ডারও তত হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ থিওরেম। অর্ডার অফ আর সাইকেল ইজ আর, কোনো সাইকেলের যত লেন্থ হবে তার অর্ডার তত হবে, কোনো সাইকেলের যত লেন্থ হবে তার অর্ডার তত হবে, ঠিক আছে? এইবার তাহলে এই পারমুটেশনটার আমরা কি করে বের করব? দেখো এই পারমুটেশনটার ক্ষেত্রে এই থিওরেমটা অ্যাপ্লিকেবল নয়, কারণ কি? এই পারমুটেশনটার ক্ষেত্রে কি হয়েছে, দুটো প্রোডাক্ট, এই পারমুটেশনের ক্ষেত্রে এইবার কোন থিওরেমটা আমি এটার ক্ষেত্রে এইটা লাগাবো না এইটা লাগাবো, এটার ক্ষেত্রে এইটা হবে। কারণ কি? এটা প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেলস আকারে চলে এসছে, যেহেতু চলে এসছে তাই আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা কোনটা অ্যাপ্লাই করবো? আমরা এটা অ্যাপ্লাই করবো। এইটা অ্যাপ্লাই করতে পারবো না, আমরা এটা অ্যাপ্লাই করবো। সরি যদি বলে থাকি ভুল বলেছি, আমরা এটা অ্যাপ্লাই করবো না। এবার এইটা কোনটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো? দেখো এইটা অ্যাপ্লাই করবো, এর আগের দিন আমরা এফ ইনভার্স জি ইনভার্স বের করেছিলাম, তাই না? সেখানকার অঙ্কগুলো দাঁড়াও খুঁজে আগে পাচ্ছি কি, হ্যাঁ পেয়েছি। এই যে আমরা এর আগের দিন এফ ইনভার্স জি ইনভার্স বের করার যে অঙ্কগুলো করছিলাম, জি ইকুয়ালস টু কত, 1 2, এটা ক্ষেত্রে কি হবে? আচ্ছা 1 2 3 4 5 6, এটা এখানে কি আছে? 1 2 6 4 5 3 2, 1 6 4 5 3 2। আচ্ছা এটাকে যদি আমরা সাইকেল করি কত আসছে? 1 1 এ গেল, তাহলে লিখবো না। 2 6 এ গেল, ও এটা হবে না, জি এরটা হবে না। আচ্ছা করে দিক, 2 6 এ গেল, 3 4 এ গেল, 4 5 এ গেল, 5 3 এ গেল, তাহলে এখানে জি এর অর্ডার কত হচ্ছে? দেখো এখানে জি, আমরা যে এর আগের দিন এফ ইনভার্স জি ইনভার্স বের করেছিলাম, এটা জি দেখো দুটো ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট চলে আসলো। তাহলে এখানে কোন থিওরেমটা লাগবে? এটাকে যদি আমি থিওরেম 1 বলি আর এটাকে যদি থিওরেম 2 বলি, তাহলে এখানে আমাদের কোন থিওরেমটা অ্যাপ্লিকেবল? এখানে থিওরেম 2 আমাদের অ্যাপ্লিকেবল। থিওরেম 2 থেকে এর অর্ডার কত হচ্ছে? অর্ডার অফ জি ইজ, আমি কি বলবো? অর্ডার অফ জি ইজ 6। অর্ডার অফ জি ইজ 6। এখান থেকে আমি থিওরেম 2কে অ্যাপ্লাই করে বলতে পারবো এর অর্ডার 6। যেহেতু দুটো ডিসজয়েন্ট ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে, দুটো ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে, ডিসজয়েন্ট তো 2 6 আর 3 4 5 এদের মধ্যে কোনো এলিমেন্ট কমন নেই, তাহলে এটাও ডিসজয়েন্ট, এটাও দুটো ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট, এবং এর লেন্থ 3, এর লেন্থ 2,
এর লেন্থ 3, এর লেন্থ 2, তাহলে জি এর অর্ডার 6। তোমরা জি এর পাওয়ার করেও বের করতে পারো। আচ্ছা, এখানে এফ ছিল আমাদের 1 2 3 4 5 6, আর এখানে কত আছে 2 4 3 5 6 1, 2 4 3 5 6 1। তাহলে এখানে আমরা কি করব, এখানে 1 1 গেল 2-এ, 2 গেল 4-এ, 4 গেল 5-এ, 5 গেল 6-এ, 6 গেল 1-এ, 3 3-এ। এই দেখো এটা হয়েছে, এটা হয়েছে। এখানে এই অঙ্কটাই আমরা কোনটা অ্যাপ্লাই করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্লাই করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা থিওরেম 2 অ্যাপ্লাই করব। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্লাই করব, থিওরেম 2। এখানে এই সাইকেলটার লেন্থ কত, এই সাইকেলটার লেন্থ হচ্ছে 5, তাহলে এখান থেকে আমি বলবো অর্ডার অফ এফ ইজ 5, অর্ডার অফ এফ ইজ 5, অর্ডার অফ এফ ইজ 5। আবার তুমি যদি বলো স্যার এটাতে আমি থিওরেম 2 অ্যাপ্লাই করব, এটাতে এই থিওরেম 1 অ্যাপ্লাই করব, করতে পারো। এখানে কি 5 আর 3, এই যে 5 আর 3, তাই না? এটা হচ্ছে এই থিওরেম 2 এর একটা পার্টিকুলার পার্ট, থিওরেম। এটা দেখো এখানে 5 আর এই দুটো ডিসজয়েন্ট সাইকেল, এখানে এর লেন্থ 5, এর লেন্থ 1, এর লেন্থ 5, এর লেন্থ 1। এটা কোথায় আছে, এটা আমরা লিখিনি, কিন্তু আমরা কি বলেছিলাম, এটা খাতায় থাকবে না মাথায় থাকবে। তাহলে এর লেন্থ 5, এর লেন্থ 1, 1 আর 5-এর লসাগু কত 5, ঠিক আছে? 1 আর 5-এর লসাগু কত 5, তাহলে কত পেলাম 5। এবার তোমাদের যদি মনে হয় এটা আমরা ভেরিফাই করব, ভেরিফাই করার জন্য তোমরা একটা কাজ করতে পারো, কি করতে পারো, f2, f3, f4, f5 বের করবে, দেখবে f5-এ আইডেন্টিটি আসবে। এর লেন্থ হচ্ছে 5, f5 যখন আমরা করব তখন আমরা দেখব f5-এ আইডেন্টিটি আসবে, তাহলে f এর অর্ডার 5। ঠিক আছে, বোঝা গেল অর্ডার অফ এ পারমুটেশন? আশা করি বুঝে গেছো তোমরা। এইবার আমরা এই সাইকেলের এই পারমুটেশনের আমরা প্রোডাক্ট তো আমরা f2, f3 এইভাবে শিখলাম। এই যে সাইকেল পাচ্ছি, তো দেখো এই যে আমরা সাইকেল পেলাম, দেখো আমি f আর g এই যে পেয়েছি, ফটা নিয়েই আমি কাজ করি তোমাদের বোঝানোর জন্য। সাইকেলের পাওয়ার বের করা, এই যে সাইকেলটা আমরা এফ যে সাইকেল, এই সাইকেলের পাওয়ার বের করার, সংক্ষেপে পাওয়ার বের করার একটা ট্রিক আছে, সংক্ষেপে পাওয়ার বের করার একটা ট্রিক আছে। ঠিক আছে, এই যে এফ আমরা পেয়েছি, এর সংক্ষেপে পাওয়ার বের করার একটা ট্রিক আছে। কি ট্রিক আছে? এইটা এফ পেলাম, তো এটাকে যদি আমাদেরকে এফ কিউব বের করতে বলে, এফ আমরা কত পেয়েছি, এফ ইকুয়ালস টু আমরা পেয়েছি ধরো এরকম 1 2 4 5 6। এটা একটা সহজ ট্রিক, আমি তোমাদের বলে দিচ্ছি, ইন ফিউচার তোমাদের কাজে লাগতে পারে। হ্যাঁ, শিখে রাখা ভালো। আমাকে এফ কিউব বের করতে বললো, এফ কিউব যদি আমাকে বের করতে বলে আমরা কি করব, এফ কিউব বের করব। আমি এর সবথেকে ছোট এলিমেন্টটা নিলাম, প্রথমে সবথেকে ছোট এলিমেন্ট থেকে শুরু করব। সবথেকে ছোট এলিমেন্ট আমরা যেহেতু একটা নিজেদের মধ্যে চুক্তি করে নিয়েছি যে ছোটটা প্রথমে থাকবে, তার থেকে বড় যাবে, তো ছোট এলিমেন্টটা লিখলাম 1। এবার 1-এর পরে আমি কত বের করছি, কিউব, তাহলে আমি 3 ঘর যাব, 1, এই যে এখান থেকে 1 2 3, তাহলে কত আসলো 5 লিখলাম, হয়েছে। এবার 5 আমি লিখেছি, 5 আমার লেখা হয়ে গেছে। এবার 5-এ আমার শেষ হয়েছে, 5 থেকে আবার 3 ঘর যাও, 1 2 3, 2 আসলো, ঠিক আছে, 2-এ শেষ হলো। এবার 2-এর পরে আবার 3 ঘর দাও, 1 2 3, 6 আসলো, 6-এ শেষ হয়েছে। 6-এর পরে আবার 3 ঘর এসো, 1 2 3, এখানে কত হলো 4, কত আসলো 4-এ আসলো। 4-এর পরে আবার 3 ঘর যাও, 1 2 3, 1-এ আসলো, সার্কেল কমপ্লিট। এটা হলো এফ কিউব। এবার তোমাদের যদি আরেকবার বুঝতে হয়, আমি এফ স্কোয়ারটা বের করছি, এফ স্কোয়ার, দেখো 1 করলাম, 1-টাকে ছেড়ে দাও, দিয়ে 2 ঘর যাও, 1 2 4, ঠিক আছে, 4 আসলো। 4টাকে ছেড়ে দাও, 2 ঘর, 1 2 6, ঠিক আছে, 6 শেষ হয়েছে, 6কে ছেড়ে দাও। এবার এখান থেকে শুরু করো, 1 2, তাহলে কত হবে 2-এ শেষ হলো। এবার 2-এর পরে আরও 2 ঘর যাও, 1 2, কত হলো 5-কে ধরো, 5-এর পরে 2 ঘর যাও, 1 2 1 কমপ্লিট। এই যে 1 4 6, এটা এফ স্কোয়ার, এটা এফ স্কোয়ার, এটা এফ কিউব বেরোলো, এটা এফ স্কোয়ার বেরোলো। এটা হচ্ছে কি সহজ ট্রিক বের করার, মানে কি হলো, সাইকেলের পাওয়ার আমরা সহজে কিভাবে বের করব, কোনো সাইকেল যদি থাকে সেটাকে আমরা সহজে কিভাবে বের করতে পারবো পাওয়ার হিসেবে। এইভাবে সাইকেলের প্রোডাক্ট, মানে সাইকেলের প্রোডাক্টটা আমরা এইভাবে করলাম। সহজ একটা ট্রিক, যে এফ দেওয়া আছে তোমার, তাহলে এফ কিউব কীভাবে বের করব, এফ স্কোয়ার কীভাবে বের করব, f4 কীভাবে বের করব। এবার আমরা এইটার দেখো, আমরা এই পারমুটেশনটা নিয়ে কাজ করছি, ওই জন্য আমি এটাই বলছি, এই পারমুটেশনটা নিয়ে কাজ করছি, এটাই বলছি। এইবার আমি এটা বলেছি এফের অর্ডার 5 বলেছি, তো এফের অর্ডার 5 বলেছি, তাহলে এফের অর্ডার 5 হলে নিশ্চয় f টু দি পাওয়ার 5 সমান আমাদের আইডেন্টিটি আসবে।
নিশ্চয়ই এফ টু দি পাওয়ার 5 সমান আমাদের আইডেন্টিটি আসবে। এফ টু দি পাওয়ার 5 আইডেন্টিটি মানে অ্যাকচুয়ালি কী হবে এটা? এফ টু দি পাওয়ার 5 আইডেন্টিটি মানে আমার একটা পারমুটেশনটা আছে, ধরো এফ ইকুয়ালস টু, এই যে এই পারমুটেশনটা আমার আইডেন্টিটি পারমুটেশনটা অ্যাকচুয়ালি কেমন আসবে দেখতে, 1 2 3 4 5 6 এটা হবে আইডেন্টিটি। এবার আইডেন্টিটি পারমুটেশনটা কী হবে, নিচে 1 2 3 4 5 6 এটা হবে। অ্যাকচুয়ালি আইডেন্টিটি পারমুটেশনকে আমরা যদি লিখি তাহলে কীভাবে লিখবো, 1 2 3 4 5 6 ঠিক এইরকম হবে। 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, এইটা এইভাবে হবে। তো এইভাবে এইটা যদি আমরা লিখি না, তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখছি, আইডেন্টিটিটা কেমনভাবে হয় এইটা আসবে। তাহলে আমরা যদি এর এফ টু দি পাওয়ার 5 করি, নিশ্চয়ই এই পারমুটেশনটা আমার আসা উচিত। তাহলে আমরা এই যে ট্রিকটা শিখলাম সেই ট্রিকের মাধ্যমে দেখি তো আমার আইডেন্টিটি আসছে কি। আমি 1 থেকে শুরু করলাম, 1টাকে ছেড়ে দিলাম, 5 ঘর যাব, 1 2 3 4 5, আবার 1-এ এসে শেষ করলো। যেখান থেকে শুরু করেছি সেখানে আবার শেষ হলে আমার সার্কেল কমপ্লিট। ঠিক আছে, তাহলে সব থেকে ছোটো এলিমেন্ট 1 হয়ে গেল। এবার কোথায় যাব, 2। সব থেকে 1-এর পরবর্তী ছোটো এলিমেন্টকে 2 থেকে শুরু করলাম, এরপরে 5 ঘর যাও, 1 2 3 4 5, আবার 2 এসে শেষ করলো 2। তারপরে এখানে কি 3, এখানে দেখো তোমাদের মনে হতে পারে 3 নেই, কারণ কি 3 নেই, এই দেখো এই অঙ্কটাই এখানে দেখো, এই যে 3 ইমেজ 3 ইমেজ কে 3, তাহলে 3 ইমেজ নেই মানে 3 আমার কি আছে, খাতাই নেই, মাথায় আছে, তার মানে 3 তো আছেই এখানে, তাই না? এবার তোমার যদি মনে হয় তুমি লিখবে না, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কে আছে, তুমি হয়তো বললে স্যার আমি 3 লিখলাম না, লেখার দরকার নেই। এখানে এবার 2 এর পরবর্তী ছোটো এলিমেন্ট কে আছে, অ্যাকচুয়ালি এখানে 3 নেই মানেও 3 আছে। এটাকে যদি আমরা সাইকেল করি, এটা পারমুটেশন করি, তাহলে তো এটা আসবে। এটাকে যদি আমরা পারমুটেশন করি এটা আসবে। এবার তুমি 4-এ এসো এখান থেকে, এরপরে 5 ঘর যাও, 1 2 3 4 5, তাহলে কত আসছে 4, একই রকমভাবে আসবে 5, একই রকমভাবে আসবে 6, আর মাঝখানে এখানে আমাদের 3 লুকিয়ে আছে, তাহলে এই তো আমাদের আইডেন্টিটি পারমুটেশন চলে আসলো এফ এর পাওয়ার 5 করলে। ঠিক আছে, ওই জন্য বলা হয় অর্ডার অফ আর সাইকেল ইজ আর, এটা হলো আমাদের আর সাইকেল, মানে সাইকেল নিয়েও আমরা অর্ডার নিয়ে, আজকে আমি মূলত অর্ডার নিয়েই আমরা আলোচনা করছি, পারমুটেশনের অর্ডার, সাইকেলের পাওয়ার কিভাবে করলে আমরা সহজেই সংক্ষেপে সাইকেলের পাওয়ার কিভাবে করব, এটা একটা। ঠিক আছে, এই হলো। আচ্ছা, এগুলো মুছে দিলাম, অর্ডার অফ আর সাইকেল। এইবার তোমাদের আমি সাইকেলের একটা গুণ শেখাই, সাইকেলের গুণ কিভাবে হয়। দুটো, মানে আমরা তো পারমুটেশনের গুণ শিখেছি, এবার আমরা সাইকেলের গুণ শিখব। সাইকেলকে গুণ করলে কিভাবে, সাইকেলকে গুণ করব আমরা। ঠিক আছে, দেখো এইটাকে যদি আমরা সাইকেলে রিপ্রেজেন্ট করি, এইটাকে যদি আমরা সাইকেল রিপ্রেজেন্টেশনে নিয়ে আসি, কি আসবে, 1 গেল 4-এ, 4 গেল 5-এ, 5 গেল 1-এ, সাইকেল কমপ্লিট। 2 গেল 6-এ, 2 গেল 6-এ, 6 গেল 2-এ, সাইকেল কমপ্লিট। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সাইকেল। এই দুটোকে আমরা গুণ করব। ঠিক আছে, গুণ করো। আমি এখানে কটা সিম্বল নিয়ে কাজ করছি বলো তো, এখানে 6টা সিম্বল নিয়ে কাজ করছি। তার মানে অ্যাকচুয়ালি আমি কোথায় কাজ করছি, আমি S6-এ কাজ করছি। তাহলে X6-এ আমি 1 4 5 আর 2 6, এইটা 1 4 5 2 6, 1 4 5 2 6, এটাকে আমরা গুণ করব S6-এ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি গুণটা ডান দিক থেকে বাম দিকে আসবো। গুণটা আমি কি করব, ডান দিক থেকে বাম দিকে আসবো। ঠিক আছে, ডান দিক থেকে বাম দিকে আসবো। ডান দিক থেকে বাম দিকে আসার আগে প্রথম কাজ হচ্ছে সব থেকে ছোট এলিমেন্টটাকে আমরা চুজ করব, করে তার ইমেজ চেক করতে যাব। অ্যাকচুয়ালি এবার এখানে আমি 1 লিখলাম, এখানে লক্ষ্য করো 1-এর ইমেজ কে, এই জায়গাটায় 1-এ দেখো, এখানে 2-এর ইমেজ 6, 6-এর ইমেজ 2, তার মানে কি এখানে 1-এর ইমেজ 1, তাই না? 1 নেই মানে কি 1-এর ইমেজ 1। তাহলে এই যে 1-এর ইমেজ পেলাম, এইটাকে ধরলাম, ধরে এখানে চলে আসলাম। এই 1-এর ইমেজ এখানে কে, 1-এর ইমেজ 4, 1-এর ইমেজ 4, তাহলে 4 হয়ে গেল। 1-এর ইমেজ 4, তাহলে 4 হয়ে গেল। এইবার চলে এসো এখানে, এই যে 4 থেকে এখানে 4 শেষ হলো, 4-এ চলে এসো। এখানে 4-এর ইমেজ কি, 4 নেই মানে 4-এর ইমেজ 4, আর এখানে চলে এসো 4-এর ইমেজ কে 5, তারপরে এখানে চলে এসো 4-এর ইমেজ কে 5, তাহলে এখানে লিখলাম 5। ঠিক আছে, এখানে লিখলাম 5। এটা নেওয়াটা আমার ভুল হলো, কারণ এটা গুণ করলে এটাই আসবে হয়তো। আচ্ছা হলো, তারপরে এবার এখানে চলে এসো, 5-এ শেষ করেছি। 5-এর ইমেজ কে, 5-এর ইমেজ 5, আর এখানে 5-এর ইমেজ কে 1। যখনই আমরা যে 1-এ শুরু করেছিলাম সেখানেই চলে আসলো, তাহলে 1-ই পেয়ে গেলাম।
ঠিক আছে, এইটাকে ভেঙে যখন এটা আসছে এটাকে গুণ করলে ওইটাই আসবে। ঠিক আছে, যাই হোক আমি তোমাদের আরও একটা, এটা যখন লিখে ফেলেছি এইটা কমপ্লিট করে দিই, অন্য একটা দিয়ে আমি করছি। আচ্ছা, এইবার এখানে দেখো আবার এবার এর সব থেকে ছোটো এলিমেন্টকে 2, 1-এর পরবর্তী সব থেকে ছোটো এলিমেন্টকে 1-এর সব থেকে পরবর্তী ছোটো এলিমেন্ট 2, তাহলে এবার কে 2-এর ইমেজকে এখানে 2-এর ইমেজ 2, এই 2-এর ইমেজকে 6, আর এখানে কে 6 পেলাম, 6-এর ইমেজ 6, তাহলে 6 আসলো। ঠিক আছে, এইবার এখানে 6 এসো, 6-এর ইমেজ 2, এখানে 2-এর ইমেজ 2, এখানেও 2-এর ইমেজ 2, তাহলে সাইকেল কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখানে এটার গুণ করলে এটাই আসলো। যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা গুণটা, এবার আমি তোমাদের অন্য একটা গুণ করাই, তাহলে বেশি বুঝতে পারবে। তোমরা হয়তো ভাববে স্যার ওটার গুণ করে তো ওটাই আসলো, আমি এটা ছেড়ে দিলাম, এটাকে বাদ দিলাম, আমি অন্য একটা গুণ করি। আমি S6 নিয়ে যদি কাজ করি, S6 নিয়ে যদি কাজ করি 1 2 4 3 5 6 3 2 6 3 2 1, আবার দিলাম 4 5 3, এই পারমুটেশন। ঠিক আছে, 6 সিম্বল নিয়ে কাজ করছি, 6টা সিম্বল নিয়ে কাজ করছি, তাহলে 1 থেকে 6 ছাড়া আমার তার থেকে বেশি কোনো এলিমেন্ট থাকবে না। এই সাইকেলটার প্রোডাক্ট যদি আমরা করি, এই সাইকেলটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি আসবে? এই গুণটা শিখে নাও, দেখো কি আসবে। এইটাকে যদি আমরা গুণ করি, সাইকেলের গুণ। এবার তোমরা হয়তো ভাবতে পারো এই গুণ শিখে আমরা কি করব, কিছুই না, হয়তো তোমাদের কাজে লাগতে পারে, আমি জাস্ট শিখিয়ে রাখছি, তোমাদের ইন ফিউচার অনেক কাজে লাগবে, এটা ইন ফিউচারে অনেক কাজে লাগবে। ঠিক আছে, এইটা গুণটা যখন আমার পড়ার মধ্যে আসলো পার্টটা, শিখে রাখা ভালো। কারণ কি বলো তো, আমি এখন অন্য সময় তোমাদের সাইকেল করা মানে, আর তো আমাদের এই সাইকেলটা শেষ হয়ে গেলে এরপরে ডাইহেড্রাল গ্রুপ আছে, ডাইহেড্রাল গ্রুপের পরে যখন আমরা এইখান থেকে বেরিয়ে যাব, তখন তার এই জিনিসগুলো নিয়ে আর আমরা আলোচনা করব না। এটা আলোচনার বিষয়বস্তু মানে আলোচনার আমার পার্ট একটা, হ্যাঁ, তার জন্য এটাও শিখে রাখাটা ভালো। এখানে লক্ষ্য করো, আমি প্রথমে 1 থেকে শুরু করব। 1, এখানে 1 নেই মানে 1-এর ইমেজ 1। ঠিক আছে, তাহলে এখানেও 1 নেই মানে 1-এর ইমেজ 1, এখানেও 1 নেই মানে 1-এর ইমেজ 1, এখানে কি 1-এর ইমেজ 2, তাহলে 2 হলো 2। এবার এখানে চলে যাই, এই যে 2 লিখলাম, এখানে 2 নেই মানে 2-এর ইমেজ 2, এখানে 2 আছে, এই 2-এর ইমেজ কে 6, এখানে 6 নেই মানে 2-এর ইমেজ 6, এবার 6-এ চলে আসলাম, এখানে কি 6 নেই মানে 6-এর ইমেজ 6, এখানে কি 6 নেই মানে 6-এর ইমেজ 6, তাহলে এখানে 6 চলে আসলো, হয়েছে। এখানে যাও, এবার এই 6 থেকে শুরু করো, এখানে কি 6 নেই মানে 6-এর ইমেজ 6 আছে এখানে, তাহলে 6-এর ইমেজ কি এখানে 2, তাহলে এখানে 2-এ চলে আসলাম। এবার কি 2-এর ইমেজ 2 নেই মানে 2-এর ইমেজ 2, এখানে কি 2-এর ইমেজ কে 4, তাহলে এখানে আমি 4-এ চলে আসলাম, হয়েছে। এবার এখানে 4 থেকে শুরু করো, 4-এর ইমেজ কে 5, 4-এর ইমেজ 5, এখানে 5 নেই মানে 5-এর ইমেজ 5, এখানে কি 5-এর ইমেজ কে 3, এখানে 5-এর ইমেজ 3, এখানে 3 নেই মানে 3-এর ইমেজ 3, হয়েছে। আচ্ছা, এবার এখানে এসো 3-এর ইমেজ কে 4, 3-এর ইমেজ কে 4 নেই মানে 4-এর ইমেজ 4, এখানে 4 নেই মানে 4-এর ইমেজ 4, এখানে কি 4-এর ইমেজ কি 1 আসলো মানে সাইকেল আমার কমপ্লিট হয়ে গেল, 1 আসলো মানে আমার সাইকেল কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার 1-এর পরবর্তী 1-এর থেকে পরের ছোট সিম্বলকে 2। এবার তুমি হয়তো ভাবতে পারো আমি এবার 2 থেকে শুরু করব, 2 থেকে শুরু করতে পারবো না, কারণ এখানে কি 2 চলে গেছে, 2 থেকে শুরু করতে পারবো না, তাহলে 3ও শুরু করতে পারবো না, কারণ 3 এখানে চলে গেছে, 4ও শুরু করতে পারবো না, তাহলে বাকি কি আছে 5। মানে এখানে যে সমস্ত ছোট সিম্বলগুলো আগে ইউজ হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে 1 2 3 4 ইউজ হয়ে গেছে, তাহলে এখানে আমি শুরু করব কাকে দিয়ে, 5 দিয়ে। এখানে কাকে দিয়ে শুরু করব, 5 দিয়ে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে শুরু করলাম, এখানে 5 দিয়ে শুরু করলাম। 5-এর ইমেজ কে 3, 5-এর ইমেজ এখানে 3, 3-এর ইমেজ 2, এখানে 5 থেকে শুরু করলাম তো, হ্যাঁ, 5-এর ইমেজ 3, 3-এর ইমেজ 2, 3-এর ইমেজ আমার কত হচ্ছে এখানে 2, 2-এর ইমেজ 2, 2-এর ইমেজ কে আমার 2, আর এখানে 2-এর ইমেজ কে, এখানে 2-এর ইমেজ 4, এখানে আমাদের কে হচ্ছে, এখানে 2-এর ইমেজ হচ্ছে আমার 4। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে এসো, 4-এর ইমেজ 5, এখানে কে হচ্ছে 4 থেকে শুরু করলাম, 4-এর ইমেজ 5, 5-এর ইমেজ 5, 5-এর ইমেজ 3, 3-এর ইমেজ 3, 3-এর ইমেজ 3। এটা কেন আসলো, এটা তো আসার কথা নয়।
5 ইমেজ 3, 5 ইমেজ 3, 3 ইমেজ 2, 3 ইমেজ 2, 2 ইমেজ 2, 2 ইমেজ 4। গুণটাই আমার মনে হয় ভুল হয়েছে, আরেকবার দেখি তো প্রথম থেকে। 1 ইমেজ 1, 1 ইমেজ 1, 1 ইমেজ 1, 1 ইমেজ 2, 2 হলো, এখানে 2 থেকে শুরু করব। 2 ইমেজ 2, 2 ইমেজ 6, 6 ইমেজ 6, 6 ইমেজ 6, 6 হলো। আচ্ছা, এখানে আমি যদি 6 ইমেজ 6, 6 ইমেজ 3, 6 ইমেজ 3, 3 ইমেজ 5, 5 ইমেজ 5, ওহো এটা 5 হবে তো, প্রথমেই ভুল, এটা 6। আচ্ছা ঠিক আছে, 1 ইমেজ দেখে নাও, এই জায়গাটা একটু ভুল হয়েছিল। 1 ইমেজ 1, 1 ইমেজ 1, 1 ইমেজ 1, 1 ইমেজ 1, 1 ইমেজ 2, 2। এবার এখানে 2 থেকে শুরু করো। 2 নেই মানে 2 ইমেজ 2, 2 ইমেজ 6, এখানে 2 ইমেজ 6, এখানে 6 নেই মানে 6 ইমেজ 6, আর এখানে 6 নেই মানে 6 ইমেজ 6। এবার এখান থেকে 6 থেকে শুরু করো। 6 ইমেজ 6, 6 ইমেজ 3, আমি ওখানে ভুল করেছিলাম, ওখানে 6 ইমেজ 2 হবে না, 6 ইমেজ 3, 6 ইমেজ 3, এই 3 ইমেজ 5, 5 ইমেজ 5, তাহলে এখানে 5। এবার এখানে 5 থেকে এসো, 5 ইমেজ 3, 5 ইমেজ 3, আমার অঙ্কটা গুণটা একটু ভুল করেছিলাম, আমি 6 ইমেজ 2 এ চলে গেছিলাম, 6 ইমেজ 3। আচ্ছা এইবার দেখো 5 ইমেজ আমার, 5 ইমেজ হচ্ছে আমার 3, 3 ইমেজ 2, 3 ইমেজ 2, 2, এখানে 2 ইমেজ 2, 2 ইমেজ 4, তাহলে এখানে আসলো 4 হয়েছে। আচ্ছা এখানে 4 ইমেজ 5, 5 ইমেজ 5, 5 ইমেজ 3, 3 ইমেজ 3, 3 ইমেজ 3 হলো। এখানে 3 থেকে শুরু করো। 3 ইমেজ 5, 5 ইমেজ 5, 5 ইমেজ 3, 3 ইমেজ সরি 3 ইমেজ 5 বলছে, আবার ওই একই ভুল। 3 ইমেজ 4, 3 ইমেজ 4, 4 ইমেজ 4, 4 ইমেজ 4, 4 ইমেজ 1, সাইকেল কমপ্লিট হয়ে গেল। এইটা এই হলো গুণ। আর একবার বলে দিচ্ছি দেখো, 1 ইমেজ 1, 1 ইমেজ 1, 1 ইমেজ 1, 1 ইমেজ 2, 2 লিখলাম। 2 এ যাও এবার। 2 ইমেজ 2, যেটা নেই তার ইমেজ সেই, 2 নেই মানে 2 ইমেজ 2, এখানে 2 ইমেজ, এখানে 2 ইমেজ 6, 6 ইমেজ 6, 6 ইমেজ 6, 6। এবার এখানে 6 থেকে শুরু করো। 6 নেই মানে 6 ইমেজ 6, 6 ইমেজ 3, আমি এটা ভুল করেছিলাম, আমার যেটা মনে হচ্ছে 6, তোমরা দেখলে বুঝতে পারবে। 6 ইমেজ 3, আমি 6 ইমেজ 2 করে দিয়েছিলাম। 6 ইমেজ 3, 3 ইমেজ 5, 5 ইমেজ 5, 5 এ আসলো। এখানে যাও 5 ইমেজ 3, 5 ইমেজ 3, 3 ইমেজ 2, 2 ইমেজ 2, 2 ইমেজ 4, 4 লিখলাম। এবার 4 ইমেজ 5, 4 ইমেজ 5, 5 ইমেজ 5, 5 ইমেজ 3, 5 আবার ভুল করলাম নাকি? 5 হ্যাঁ 5 ইমেজ 3 আর 3 ইমেজ 3, তাহলে 3 হলো, হয়েছে। এইবার 3 ইমেজ, 3 ইমেজ 4, 4 ইমেজ 4, 4 ইমেজ 4, 4 ইমেজ 1, সাইকেল কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটাকে যদি আমরা আবার পারমুটেশন আকারে লিখি, 1 2 3 4 5 6 এই আকারে লিখলাম। এখানে দেখো 1 ইমেজ 2, 2 ইমেজ 6, 6 ইমেজ 5, 5 ইমেজ 4, 4 ইমেজ 5 ইমেজ 4, 4 ইমেজ 3, 3 ইমেজ 1, এই হবে সাইকেল। এইটা হবে সাইকেল, এটা হবে পারমুটেশন। এটা হচ্ছে সাইকেল আর এটা হবে পারমুটেশন। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা শিখেছি। আচ্ছা এইবার আসি আমরা আগের দিন, তাহলে এই AS6 নিয়ে এইটার অর্ডার কত হবে বলো তো? এটার অর্ডার 6 হবে, কারণ কি 6 সাইকেল, এটার অর্ডার হবে 6। আচ্ছা এইবার গুণটা আশা করি শিখলে। তো এইবার বিষয় হচ্ছে, আমরা এর আগের দিন ইভেন পারমুটেশন আর অড পারমুটেশন শিখেছিলাম, শিখেছিলাম। আর একটা টপিক ছোট্ট, এরপরে অল্টারনেটিং গ্রুপটা একটু আলোচনা করে নিই, তাহলে আমাদের এই বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। এর আগের দিন আমরা ইভেন পারমুটেশন আর অড পারমুটেশন নিয়ে আলোচনা করেছি। ইভেন পারমুটেশন কাকে বলা হয়? কোনো একটা পারমুটেশনকে যদি ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে সাজাতে পারি, তাহলে তাকে বলা হয় ইভেন পারমুটেশন। কোনো একটা পারমুটেশনকে যদি অড নাম্বার অফ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে সাজাতে পারি, তাহলে সেটাকে বলা হয় অড পারমুটেশন। কোনো একটা পারমুটেশনকে যদি আমরা ইভেন নাম্বার অফ
ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে সাজাতে পারি, লিখতে পারি, তাহলে সেটাকে বলা হয় ইভেন পারমুটেশন। কোনো একটা পারমুটেশনকে যদি আমরা অড নাম্বার অফ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারি তাহলে সেটাকে বলা হয় অড পারমুটেশন। আর একটা জিনিস আমরা কি শিখেছিলাম, ইভেনের সঙ্গে যদি ইভেন গুণ করি তাহলে ইভেন আসবে, অডের সঙ্গে যদি অড গুণ করি তাহলে ইভেন আসবে, অডের সঙ্গে যদি ইভেন গুণ করি তাহলে অড আসবে, বা ইভেনের সঙ্গে যদি অড গুণ করি তাহলে অড আসবে। তার মানে সেম হলে ইভেন আসবে, আর মানে ইভেন অড হলে অড আসবে। আর একটা জিনিস কি শিখেছিলাম, ইভেনের ইনভার্স। আমরা যদি এইভাবে ইনভার্স করি তাহলে ইভেনের ইনভার্স ইভেন, অডের ইনভার্স অড, এইটা আমরা শিখেছি আগের দিন। ঠিক আছে, এইবার আমরা এই যে এস এন যেটা শিখেছিলাম সিমেট্রিক গ্রুপ, এস এন যেটা শিখেছিলাম সিমেট্রিক গ্রুপ, এই সিমেট্রিক গ্রুপে টোটাল কতগুলো আমার পারমুটেশন থাকবে বা কতগুলো এলিমেন্ট থাকবে, ফ্যাক্টোরিয়াল এন খানা এলিমেন্ট থাকবে, ফ্যাক্টোরিয়াল এন খানা এলিমেন্ট থাকবে। এই ফ্যাক্টোরিয়াল এন এলিমেন্টের মধ্যে এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, ফ্যাক্টোরিয়াল এন বাই টু প্লাস ফ্যাক্টোরিয়াল এন বাই টু, দুটো ভাগে ভাগ যদি করি তাহলে এই দুটো ভাগে এই ফ্যাক্টোরিয়াল এন বাই টু হবে অড আর ফ্যাক্টোরিয়াল এন বাই টু হবে ইভেন। মানে যে কোনো একটা সিমেট্রিক গ্রুপে অর্ধেক সংখ্যক থাকে ইভেন পারমুটেশন, অর্ধেক সংখ্যক থাকে অড পারমুটেশন। মানে যদি আমরা একটা S3 নিয়ে আলোচনা করি, S3-এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, S3-এর মধ্যে এলিমেন্ট থাকবে ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 6টা, ফ্যাক্টোরিয়াল 3 তার মানে 6টা, সেই তিনটের মধ্যে 6টা, তিনটে হবে, তার মধ্যে তিনটে হবে ইভেন পারমুটেশন আর তিনটে হবে অড পারমুটেশন, তিনটে হবে ইভেন পারমুটেশন, তিনটে হবে অড পারমুটেশন। একই রকমভাবে আমরা যদি S4 নিয়ে আলোচনা করি, S4-এর মধ্যে আমার কটা এলিমেন্ট থাকবে, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, 24টা, ফ্যাক্টোরিয়াল 4 তার মানে কটা, 24টা। এর মধ্যে 12টা হবে ইভেন পারমুটেশন, 12টা হবে ইভেন পারমুটেশন, 12টা হবে অড পারমুটেশন। ফ্যাক্টোরিয়াল 4 মানে সমান সংখ্যক ইভেন পারমুটেশন আর অড পারমুটেশন থাকবে, অর্ধেক ইভেন থাকবে, অর্ধেক অড থাকবে। তাহলে এসএন যদি একটা সিমেট্রিক গ্রুপ হয়, তার মধ্যে এলিমেন্ট থাকবে ফ্যাক্টোরিয়াল এন খানা, তার মধ্যে ফ্যাক্টোরিয়াল n বাই 2 হবে ইভেন পারমুটেশন, ফ্যাক্টোরিয়াল n বাই 2 হবে অড পারমুটেশন। যদি তোমাদের মনে হয় আমরা লিখেও বোঝাচ্ছি, দেখো কিভাবে। S3 আমরা নিয়ে যদি কাজ করি, এর আগের দিন আমরা S3 নিয়ে কাজ করেছিলাম। S3-র 1 রো রিপ্রেজেন্টেশনটা আমি লিখছি, আইডেন্টিটি, তারপরে কি 1 2, তারপরে 1 3, তারপরে 2 3, তারপরে কত 1 2 3, তারপরে কত 1 3 2। এইটা হচ্ছে S3 পারমুটেশনের 1 রো রিপ্রেজেন্টেশন, S3 পারমুটেশনের 1 রো রিপ্রেজেন্টেশন। এইবার দেখো আমরা কি জানি, এইটা হবে ইভেন, আইডেন্টিটি ইভেন, ঠিক আছে। এই দেখো এটা তো এবার তুমি যদি বলো যে এইটা কটা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট, এটা একটা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট, তাহলে এটা অড, এটাও অড, এটাও অড, তাহলে মোট কটা অড হলো, 3টে অড। এই দেখো 1 2 3 এটা ইভেন, এবার দেখো এটাও ইভেন। কেন ইভেন, তুমি এই দেখো 1 2 3 কে লেখো, 1 2 3 কে আমি কি লিখতে পারি, 1 3 1 2, কটা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট হচ্ছে, দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট হচ্ছে। একই রকমভাবে 1 3 2 কে আমরা কি লিখতে পারি, 1 2 1 3, এটাও কটা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট হচ্ছে, দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট হচ্ছে। তাহলে দেখো কটা ইভেন পেলাম, একটা দুটো তিনটে ইভেন পেলাম, 3টে অড পেলাম। একই রকমভাবে S4-এও আমরা 12টা ইভেন পাবো, 12টা অড পাবো। প্রত্যেকটা সিমেট্রিক গ্রুপে অর্ধেক সংখ্যক ইভেন থাকবে আর অর্ধেক সংখ্যক অড থাকবে। মানে সিমেট্রিক গ্রুপকে, এলিমেন্টকে যদি আমরা সমান দুভাগে ভাগ করি, সিমেট্রিক গ্রুপের এলিমেন্টগুলোকে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি তাহলে অর্ধেক হবে আমার ইভেন আর অর্ধেক হবে আমার অড। এইবার এই যে আমি এই টেবিলটা কেন লিখেছি, এই টেবিলটা লেখার পেছনে আমার কারণ আছে। এই টেবিলটা লিখেছি এই যে ইভেন পারমুটেশনগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে, এখানে S3-র ইভেন পারমুটেশনগুলোকে নিয়ে আমি একটা সেট যদি তৈরি করি, কে আসছে, I আসছে, 1 2 3 আসছে, আর 1 3 2 আসছে, 1 3 2 আসছে, তাই না, ইভেন পারমুটেশনগুলোর সেট। এইটাকে আমরা ডিনোট করব A3 দিয়ে, ইভেন পারমুটেশনগুলোকে নিয়ে আমরা যে সেট তৈরি করব, SN যদি থাকে, SN-এর ইভেন পারমুটেশন কতগুলো থাকবে, ফ্যাক্টোরিয়াল n বাই 2 হবে ইভেন পারমুটেশন, এবং সেটাকে যদি আমরা সেট আকারে নাম দিই সেটাকে আমরা বলবো AN, সেটাকে আমরা নাম দেবো AN।
ঠিক আছে। এইবার এই ইভেন পারমুটেশনগুলো নিয়ে যে সেট তৈরি হচ্ছে তারা নিজের একটা গ্রুপ ফর্ম করবে। এই যে ইভেন পারমুটেশনগুলোকে নিয়ে যে আমরা সেট পাচ্ছি তারা নিজের একটা গ্রুপ ফর্ম করবে। তার মানে A3 নিজে একটা গ্রুপ ফর্ম করবে, AN নিজে একটা গ্রুপ ফর্ম করবে। এটাকেই বলা হয় এই A3, AN, A4, এই যে A4, A5, এই যে এরা প্রত্যেকটা এগুলো কি ইভেন পারমুটেশনের সেট, এগুলো কি প্রত্যেকটা ইভেন পারমুটেশনের সেট। এই সমস্ত এইগুলোকেই বলা হয় অল্টারনেটিং গ্রুপ, এটাকেই বলা হয় অল্টারনেটিং গ্রুপ। এই ইভেন পারমুটেশনের কালেকশানগুলো একটা গ্রুপ ফর্ম করবে, ইভেন পারমুটেশনের কালেকশানটা একটা গ্রুপ ফর্ম করবে এবং সেই গ্রুপটাকেই বলা হয় আমাদের অল্টারনেটিং গ্রুপ, সেটাকেই আমাদের বলা হয় অল্টারনেটিং গ্রুপ। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে গ্রুপ কি করে ফর্ম করছে। গ্রুপের চারটে প্রপার্টি ক্লোজার, তুমি এর মধ্যে যে কোনো দুটো গুণ করো, দেখো এর মধ্যেই থাকবে, এই যে এর মধ্যেই থাকবে। এবার তুমি হয়তো ভাবছো কী করে হবে, এই দেখো এই যে ইভেন ইন্টু ইভেন, কি ইভেন ইন্টু ইভেন, দুটো ইভেনকে যদি গুণ করি তাহলে ইভেন, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল। অ্যাসোসিয়েটিভ তো হবেই। আইডেন্টিটি, এই দেখো আইডেন্টিটি, এটা আইডেন্টিটি। ইনভার্স, এটার ইনভার্স এটা, এটার ইনভার্স এটা। আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম করে এর ইনভার্স এ হবে, এর ইনভার্স এ হবে, ঠিক আছে। 1 2 3 এর ইনভার্স এ হবে আর আইডেন্টিটি নিজের ইনভার্স নিজে, তাহলে চারটে প্রপার্টি হোল্ড করে গেল। তাহলে কি হচ্ছে A3 হচ্ছে একটা গ্রুপ এবং এই গ্রুপটার নাম হচ্ছে অল্টারনেটিং গ্রুপ। একই রকমভাবে A4ও একটা গ্রুপ। A4-এ কটা এলিমেন্ট থাকবে? A4-এ 12টা এলিমেন্ট থাকবে। A4ও একটা গ্রুপ, এটা হচ্ছে অল্টারনেটিং গ্রুপ। তার মানে সিমেট্রিক গ্রুপের ইভেন পারমুটেশনগুলোকে নিয়ে যে আমরা সেট তৈরি করব, সেই সেটটাও নিজে একটা গ্রুপ ফর্ম করবে। সিমেট্রিক গ্রুপের ইভেন পারমুটেশনগুলোকে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, সেই সেটটাও একটা গ্রুপ ফর্ম করবে এবং সেই গ্রুপকে আমরা কি বলবো? সেই গ্রুপকেই আমরা বলবো অল্টারনেটিং গ্রুপ, ঠিক আছে। এবার ইভেন নিয়ে আলোচনা যখনই করলাম তোমাদের মনে প্রশ্ন আসছে যে স্যার তাহলে অড নিয়ে, অড আমাদের খুব একটা কাজের নয়, অড নিয়ে আমরা আলোচনা করব না। কারণ কি, অড পারমুটেশনগুলো একটা গ্রুপ ফর্ম করবে না। আমাদের সমস্ত আলোচনা ইভেন নিয়ে, অড পারমুটেশন আমাদের গ্রুপ ফর্ম করবে না। তার জন্য অড পারমুটেশনগুলোকে নিয়ে কোনো সেট আমরা, কোন অড পারমুটেশনের কালেকশানকে কোনো সেট আমি বলবো না। এবার তোমার যদি মনে হয় তুমি বলতে পারো। এবার আরেকটা বিষয় হচ্ছে, তুমি যদি ভাবো যে অড পারমুটেশনগুলো কেন গ্রুপ ফর্ম করবে না, প্রথম কন্ডিশন হচ্ছে অড ইন্টু অড কি আসছে? ইভেন। ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না, আর আমার বেশি দেখার দরকারই নেই। অডের সঙ্গে অড যদি আমি গুণ করি, অডের সঙ্গে যদি অড গুণ করি, তোমাদের মনে তো এই প্রশ্নটাই চলছে যে অড পারমুটেশনগুলোকে নিয়ে স্যার কেন কিছু বলছে না। বলবো, সব আস্তে আস্তে বলবো। অড পারমুটেশনগুলো কি? অড পারমুটেশনগুলো একটা গ্রুপই ফর্ম করছে না। কারণ কি, দুটো অড পারমুটেশন যদি আমরা গুণ করি ইভেন পারমুটেশন আসবে, দুটো অড পারমুটেশন গুণ করলে ইভেন পারমুটেশন হচ্ছে, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। ক্লোজার প্রপার্টি হোল্ড যদি না করে তাহলে সেটা একটা গ্রুপ নয়। তাহলে গ্রুপ না হলে সেটা নিয়ে আমাদের আলোচনা করা খুব একটা দরকার নেই। সুতরাং অড পারমুটেশনের কালেকশনকে আমরা কোনোরকম কোনো সেটের নাম দেব না। কোনোরকম কোনো অথারই সেভাবে দেয়নি অড পারমুটেশনকে, কারণ আমাদের পরবর্তী সমস্ত কাজই ইভেন পারমুটেশনকে নিয়ে। কারণ যেটা গ্রুপ হচ্ছে না সেটাকে নিয়ে আমরা তো পড়ছেই গ্রুপ থিওরি, সুতরাং যেটা আমাদের গ্রুপ হচ্ছে না সেটা নিয়ে আমরা আর আলোচনা করব না। তাহলে ইভেন পারমুটেশনের কালেকশানগুলো একটা গ্রুপ ফর্ম করবে এবং সেই গ্রুপকে আমরা বলবো অল্টারনেটিং গ্রুপ, ঠিক আছে। আশা করি তোমাদের পারমুটেশন, সিমেট্রিক গ্রুপ এই নিয়ে আশা করি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে, কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, হ্যাঁ। আর নেক্সট দিন আমরা পার্টিশন শুরু করব। পার্টিশন এর সঙ্গেই রিলেটেড, সিমেট্রিক গ্রুপের সঙ্গেই রিলেটেড পার্টিশন, ঠিক আছে।